আব্বু তো বলতে পারে না, শুধু বলে এই এই, এভাবে দেখায় যেখানে যন্ত্রণা যা পায় তার সাথে এভাবে মাথা গুতায়। আবার যখন অতিরিক্ত বেশি যন্ত্রণা হয় তখন মনে করেন যে একা একাই চুপচাপ শুয়ে থাকে। যদি বলি বাবা তোমার শরীর ভালো না, ও এভাবে বলে না, এভাবে দেখায় যে না ওর শরীর ভালো না। আপনারা সকলে জানেন যে আপনাদের সাহায্যে গত 17 তারিখে রাফসানের হার্টের অপারেশন হয়েছিল, কিন্তু কপাল খারাপ, আল্লাহর পরীক্ষা, যার কারণে আমার ছেলের এই অপারেশনটা সাকসেস করতে পারে নাই ডাক্তার। দীর্ঘ 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার থেকেও বেশি সময় নিয়ে অনেক চেষ্টা করছে। পরবর্তীতে যখন ডাক্তার ফেল হয়, ডাক্তার আমাদের কাছে এসে বলে সরি, তোমার বাচ্চার জন্য আমরা অনেক ট্রাই করছি, কিছু করতে পারলাম না, ওকে আর আমরা মরণ যন্ত্রণা দিতে পারলাম না। তারপর ডাক্তার বলে যে রাফসান শকে চলে গেছে, কোমায় চলে গেছে। ওই অবস্থায় ডাক্তার বলে যে ওকে ইমার্জেন্সি আইসিইউতে নিতে হবে। আমি জানি যে আমার ছেলে তখন আর বাঁচবে না, কারণ আইসিইউতে কখন পেশেন্ট দেয় হয় বেশি সিরিয়াস অবস্থা হলে আর জীবন মরণের সন্ধিক্ষণে। আমি ওই দিন আমার ছেলের ওই দিন আমি জীবন মরণ দেখে আসছি। আমার ছেলের জীবন আর মরণ দুইটা রূপে আমি দেখে আসছি। শুধু আল্লাহরে ডাকছি আর মানুষের থেকে দোয়া নিছি। আপনাদের দোয়া ছিল, উপরে আল্লাহ ছিল, যার কারণে আমার ছেলে আজকে আমার কাছে ফিরে আসছে। অপারেশন থিয়েটার থেকে, হসপিটাল থেকে ছাড়ার পরে ওর রাফসান কিন্তু সুস্থ না। এই কদিনের সিনড্রোমটা দেখা যায় যে আগের থেকে মাথা বেশি গুতায়। এখন ডাক্তার বলছে যে ওর বিকল্প যে চিকিৎসা পদ্ধতি, পেছন সাইড দিকে পিঠের পেছন দিয়ে ছিদ্র করবে, ওই চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নাই। তা আমি বললাম যে স্যার কতদিন সময় হইতে পারে, মানে কতদিন লেটে আমি ওর নিতে পারি? বলে যে যত দ্রুত সম্ভব। আমরা ওর ওষুধ দিয়ে দিচ্ছি, ওর হার্টের যে অবস্থা যে খারাপ, এই ওষুধে কতদিন ধরে ট্যাকেল দিয়ে রাখবে আমরা জানি না, কিন্তু দ্রুত সময়ের ভিতরে যদি বেলুন পড়াইতে ব্যর্থ হয় তাহলে রাফসানের রাখা খুব কষ্ট। আপনারা ওর পাশে দাঁড়ান, ওরা সুস্থ হইতে সাহায্য করেন, আমি যাতে আমার ছেলের দ্রুত ইন্ডিয়ায় নিয়ে যাইতে পারি, সুস্থ করে দেশে নিয়ে আসতে পারি। সে আপনি আপনার ওর পাশে থাকেন, দোয়া করেন, যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আমার ছেলের সহযোগিতা করেন।